হাই এভরিওয়ান, এই ভিডিওটা আমি আমার বাড়িতে যখন ছিলাম তখন আমি ভিডিওটা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন স্টিউয়ের রেসিপিটা, যেটা আমি ওখানে থাকাকালীন বানিয়েছিলাম সবার জন্য। ফার্স্টেই দেখে নাও, আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আমি ডাইরেক্ট প্রেশার কুকারেই চিকেন স্টিউটা বানাই, এখানেও বানাই, এইখানেও শ্বশুরবাড়িতে থাকলেও তাই করি। তো ফার্স্টে একটু বাটার আর একটু সর্ষের তেল দিয়েছিলাম। এবার বলি, সর্ষের তেলটা কিন্তু দেওয়া সাধারণত না দেওয়াটাই ভালো, যেহেতু তুমি এটা হেলদি ওয়েতে প্রিপেয়ার করছো, সেক্ষেত্রে সর্ষের তেলটা অ্যাভয়েড করতে পারো। আমি বাড়িতে থাকলে অলিভ অয়েল ইউজ করি, কিন্তু অলিভ অয়েলটা ওখানে ছিল না বলে আমি একটু সর্ষের তেল দিয়েছিলাম। তারপর একে একে গোটা গরম মশলা, দুটো তেজপাতা আর গোটা গোলমরিচ, এইগুলো দিয়ে দিই। আরও দুটো জিনিস তোমরা চাইলে দিতে পারো, ওই দুটো আমার কাছে প্রেজেন্ট ছিল না ওখানে, তাই আমি দিইনি। সেটা হচ্ছে সাহা জিরে, সাহা মরিচ, সবই কিন্তু গোটা দিতে হবে। এই সমস্ত মশলাগুলো ভালো করে দেখো গরম করে নিয়েছি। কতটা পরিমাণ ধোঁয়া উঠছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক এতটা পরিমাণই গরম হয়ে যাবার পর তোমরা একে একে সব ধরনের ভেজিটেবলসগুলো দেবে। ফার্স্টেই দেখো আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার একটা কথা বলি, ভেজিটেবলস কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। যেমন আমি আজকে ইউজ করেছি গ্রিন ক্যাপসিকাম, আলু, গাজর আর পেঁপে। এর সাথে আমি কিন্তু বিনসটাও অ্যাড করি। তোমরা চাইলে ইয়েলো অ্যান্ড রেড দুটো বেল পেপারসই অ্যাড করতে পারো, কিন্তু ওই দুটো ছিল না বলে আমি আর ওইটা দিইনি। প্রথমে আলু আর গাজরটাকে একটু বেশিক্ষণ সময় ধরে ভালো করে একটু নেড়ে নিতে হবে। আচ্ছা, তোমরা চাইলে আর একটা জিনিস এখানে করতে পারো, সেটা হচ্ছে অনেকেই প্রেশার কুকারে করে না, কড়াতে করতে পারে, সেটাতে কোনো অসুবিধা নেই। আমি এই কারণে কেন করছি এটা, তার কারণটা হচ্ছে এতে আমার ডাইরেক্টলি স্টিউটা রান্নাও হয়ে যাবে, আর আমাকে আলাদা করে আর কন্টেনারটাকে আলাদা করে আলাদা জায়গা থেকে নিয়ে আমাকে আর অন্য কিছুতে ঢালতে হবে না। ওই কারণের জন্য আলু আর গাজরটা ভালো করে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁপে, তারপর ক্যাপসিকাম, এগুলো সব দিয়ে দেব। প্রথমেই কিন্তু অনেকে পেঁয়াজটা ইউজ করে, আমি পেঁয়াজটা কেন পরে ইউজ করছি সেটা তোমাদেরকে একটু বাদে বলে দিচ্ছি। তোমরা চাইলে করতে পারো, কোনোটাতেই অসুবিধা কিছু নেই, কিন্তু আমি কেন করছি সেটা তোমাদেরকে একটু বাদে বলছি। দেখো, প্রত্যেকটা জিনিসই যে যা সেটার মতো করে রান্না করে। আমি এই ভিডিওটা অনেকটা কাট করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। মোটামুটি আলু, গাজর আর পেঁপেটা হালকা হালকা একটু কালার ধরলে তখন পেঁয়াজটাকে এরকম বড় বড় করে কেটে দেবে। চিকেন স্টুয়ের কিন্তু একটা জিনিস সবসময় লক্ষ্য করবে, তোমরা যারা দোকানেও খেয়েছো দেখবে প্রত্যেকটা যে সবজি হয় না, তার সাইজটা কিন্তু একটু বড় রাখতে হয়, কারণ এটা তো খুব বেশি কষানো বা নাড়াচাড়ার দরকার পড়ে না। তো সেক্ষেত্রে আর আলাদা করে তোমাকে যেহেতু প্রেসারে সিটি দিতে হয় দু তিনটে কি চারটে, তো তাই জন্য আর বেশি একটু বড় রাখলে কি হয়, জিনিসগুলো গলে যায় না। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, এই জিনিসটা আমাকে একজন শিখিয়েছে, তো সে আমাকে বলেছে, কিন্তু তার সাথেও আমি আমার নিজস্ব একটুখানি টাচ দিয়ে এটাকে বানাই। অনেকেই স্টার্টিংয়েই পেঁয়াজটা দিয়ে দেয়, আমি দিই না। তার কারণ হচ্ছে পেঁয়াজের যে অ্যারোমাটা, সেটা চিকেনের সাথে স্টার্টিং থেকে যদি দিয়ে দিই, বেশি ভাজা হয়ে গেলে না, যে একটা কাঁচা গন্ধ সেটা খুব বেশি ছাড়বে, যেটা চিকেন স্টুয়ের ক্ষেত্রে খেতে কিন্তু একদমই ভালো লাগে না স্টার্টিংয়ে দিলে। ওই জন্য আমি সব ভেজিটেবলস দেওয়ার কিছুক্ষণ পরে পেঁয়াজটা দিই। তারপর দেখতে পেলে এখন আমি রসুনটাও কিন্তু অ্যাড করলাম। তোমরা চাইলে রসুনটা কিন্তু মশলা যে গোটা গরম মশলা দিচ্ছ তারপরেও কিন্তু দিয়ে দিতে পারো, কিন্তু আমি দিই না। তার কারণ আমি চাই যে অ্যারোমাটা সেটা যাতে চিকেনে, যেহেতু সিদ্ধ বলা চলে এটাকে এক প্রকারের, তো সেক্ষেত্রে ওই যে কাঁচা চিকেনের যে অ্যারোমাটা যাতে না ছাড়ে, সেই জন্য আমি পেঁয়াজ আর রসুনটা একটু বাদে অ্যাড করি। তোমরা চাইলে এর সাথে কিন্তু কর্ন অ্যাড করতে পারো, এটা কিন্তু ভালোই একটা হেলদি অপশান। তাই কর্নের মধ্যেও প্রচুর প্রোটিন থাকে, ফাইবার থাকে, আয়রন থাকে, তো সেটাও কিন্তু তোমরা চাইলে অ্যাড করতে পারো। আমি বাড়িতে যখন করি মাঝে সাঝে আমি কিন্তু কর্নটাও অ্যাড করে দিই। তো দেখতে পেলে আমার এখানে রসুন দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে নুন অ্যাড করব। স্টার্টিংয়েই আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আবার একটু বাদে আরও একটুখানি নুন আমি অ্যাড করলাম। এবার
আর যতক্ষণ পর্যন্ত এই সবজিটা দেখবে একটু হালকা লাল হয়ে গেছে, তারপর তুমি এখানে চিকেনটাকে অ্যাড করে দেবে। ব্যাস, তোমার মোটামুটি 60% কাজ এখানে ডান। তারপর তুমি এবার আস্তে আস্তে টমেটো, কাঁচা লঙ্কা, যত ইচ্ছা কাঁচা লঙ্কা দিতে পারো। এবার একটা কথা বলি, অনেকে না ঝাল খেতে পছন্দ করে, আমিও খাই, কিন্তু আমি খুব বেশি ঝাল খেতে পছন্দ করি না। যেহেতু আজকে আমি এটা বাড়ির অনেকের জন্য, তাই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা তো দিয়েছিলাম 3-4টে, দেখতেই পেলে। তার সাথে না আমি ঠিক করেছিলাম একটু গুঁড়ো লঙ্কাও দেবো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে চিকেন স্টুতে গুঁড়ো লঙ্কাটা দেওয়ার সাধারণত প্রয়োজন পড়ে না, কারণ এটা একটু মানে অল্প ঝাল বলতে পারো, একটু র টাইপ হলে ভালো লাগে। তারপরে আমি কিছুক্ষণ চিকেনটা নেড়ে নেবার পর আদা, গুঁড়ো লঙ্কা, যেটা তোমাদেরকে বললাম যে যেহেতু সবার জন্য বানাচ্ছি, যাতে সবাই খেতে পারে, সেই কারণে আমি অ্যাড করেছিলাম। তারপরে এখানে জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম। জিরে গুঁড়োটা আমি বাড়িতেও দিই, তো এটা খেতে খুব একটা খারাপ লাগে না, দিলে বেশ টেস্টিই লাগে। তো এটা তোমরা কিন্তু অ্যাড করতে পারো। এবার এই যে পুরো জিনিসটাকে একটু ফ্লেমটাকে লো করে একটু হালকা জলের ছিটে দিয়ে দেবে এর ওপরে, দিয়ে কিছুক্ষণ পর্যন্ত নাড়বে, ঠিক আছে? এমন নয় যে তুমি এইগুলো দিয়ে দেওয়ার পরেই জল ঢেলে এঁটে দিলে, তা কিন্তু করবে না, কারণ মশলাটা যতক্ষণ না পর্যন্ত একটু মিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু নেড়ে নিয়ে তারপর এখানে আমি 4 বাটি গরম জল আর সাথে দেখতে পাচ্ছ ধনেপাতা একটু অ্যাড করে দিয়েছিলাম। এটা এবার একটুখানি আমি ফুটতে দেবো, কারণ কতটা কি নুন হয়েছে সেইটা ফোটার পরেই বোঝা যাবে, যেহেতু সব একসাথে দেওয়া হয়ে গেছিলো। এবার দেখো একটু চাপা দিয়ে ফুটতে দিয়েছিলাম, এবার আমি নুনটা টেস্ট করে নিলাম। নেওয়ার পরে এবার যেটা করব সেটা হচ্ছে সবার লাস্টে জাস্ট ফর ফিনিশিং টাচ একটুখানি বাটার কিন্তু ওপর থেকে দিয়ে দেবে, মানে প্রেশার কুকারটাকে মানে পুরো লিডটাকে বন্ধ করার আগে। ব্যাস, দ্যাটস ইট, আমাদের চিকেন স্টু এবার রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।